হাতে কম সময় আবার ডিনারও তৈরি করতে হবে। আজকে আমি আলু বেগুনের একটা সুন্দর রেসিপি করব, চটজলদি তৈরিও হয়ে যায় আর খুব বেশি মশলাও লাগে না। তার জন্য প্রথমে নেব একটা আলু, একটা নয় দুটো আলু নিয়েছি। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয়। কেটে জলে দিলাম, বেগুনটাও এইভাবে কেটে জলে দিয়ে দেবো। এই সবজিটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। আর ভাত রুটি সবার সাথেই কিন্তু এই সবজিটা খাওয়া যায়। সবজি কাটা হয়ে গেছে, এবার টমেটো কাটবো। টমেটোটা কেটে মিক্সিং জারে দিয়ে দেবো আর পেঁয়াজটাও দিয়ে দেবো। একটা পেঁয়াজ একটা টমেটোর পেস্টটা তৈরি করে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে তারপরে বেগুন দেবো। নুন হলুদ দিয়ে আরেকটু ভেজে নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিলাম, দিয়ে দেবো এবার 5 ফোড়ন শুকনো লঙ্কা, আদা রসুন আর কাঁচা লঙ্কার যে একটা থেতো করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের পেস্ট, ভালো করে কষিয়ে নিয়ে জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু চিনি দিয়েছি। একটু টেস্টটাও ভালো হবে, মিষ্টি মিষ্টিও হবে। আলু বেগুনের যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দেব, কারণ আমার আগেই সবজি অনেকটা ভাজা হয়েছে আর সিদ্ধও হয়ে গেছে। মাত্র 5 মিনিট চাপা দিলেই তৈরি হয়ে যাবে ধোঁয়াটা গরম গরম চটজলদি একটা বেগুনের রেসিপি, বেগুন আলুর রেসিপি। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আর চলুন এবার গরম গরম ডিনারে পরিবেশন করা যাক।